ছাত্র নেতাদের অনেকের হস্তক্ষেপ, পুলিশের এসপি পরিবর্তন হয় তাদের কথায়, ডিআইজি পরিবর্তন হয় তাদের কথায়, তো এই প্রশাসন কাজ করবে কিভাবে? পৃথিবীর কোন দেশে গণ অভ্যুত্থান পরবর্তী কিংবা বিপ্লব পরবর্তী ফ্যাসিস্ট শক্তিকে রাজনীতি করতে দেওয়া হয় না। পরাজিতদের স্থান বিজয়ীদের রাজনীতিতে হয় না। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা গত 16 বছরে এই দেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, গুম খুন, হত্যাযজ্ঞ চালিয়েছে, দেশের টাকা বাইরে পাচার করে দেশের অর্থনীতিকে খোকলা করেছে এবং সর্বশেষ এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিরীহ ছাত্র জনতার উপরে যারা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হোক। কিন্তু আমরা বলেছি সরকার কথা শুনে নাই। আমরা যারা জেলে গিয়েছিলাম, রিমান্ডে ছিল, কারাগারে ছিল, তারা জানে তাদের সাথে ওই কারাগারে এবং ওই ডিবি হেফাজতে কি হয়েছে। তরুণ তরুণ ছেলেদের ছাত্রদল কিংবা শিবির কিংবা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা রাজপথে যে উত্তরা, মিরপুর, বাড্ডা বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব দিয়েছিল, এই সমস্ত নেতৃত্ব স্থানীয় পর্যায়ের ছেলেদেরকে নির্মম ভাবে ঝুলিয়ে পিটিয়েছে, নিষ্ঠুর আচরণ করেছে তাদের সাথে, যা অনেক ক্ষেত্রে বলার মতো না, নিজেরই লজ্জা হয়। এমনকি শুধুমাত্র এই ছাত্র যুবক তরুণদের সাথে নয়, সিনিয়র রাজনৈতিক নেতৃত্ব, সাবেক এমপি, মন্ত্রী, নারী পুরুষ, তাদের সাথে কি বর্বরতা হয়েছে সেটার সাক্ষী আমরা। কিন্তু দুঃখজনক, শুরুর দিকে বিশেষ করে ডিবির দায়িত্বে ছিলেন রেজাউল করিম, তাকে ধন্যবাদ জানাতে হয়, তার একটা সক্রিয় রোল ছিল। আমি বলবো পুরো পুলিশ প্রশাসনের চেয়ে ডিবি রেজাউল করিমের নেতৃত্বে ডিবি সক্রিয় ছিল। কিছু ফ্যাসিবাদের দোষর এই আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে প্রশাসনের মধ্যে যারা দুর্বৃত্তায়ন করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল। যে পদক্ষেপ এবং যে ভূমিকায় থাকা উচিত ছিল সেই সময় ডিএমপি এবং পুলিশ প্রধানের, কিন্তু সেই সময় আমরা দেখি নাই। পুলিশ প্রধান ডিএমপি প্রধানকে চেঞ্জ করা হয়েছে, কিন্তু বর্তমানে আমরা আওয়ামী লীগ এবং তার দোষরদের গ্রেপ্তারের দাবিতে খুব বেশি প্রশাসনিক তৎপরতা দেখতে পাচ্ছি না। বরঞ্চ প্রশাসন ওই রাজনৈতিক মামলাবাজির মতো আগের পরিস্থিতির দিকেই চলে গেছে। বিভিন্ন নেতাদের, এমনকি এই তথাকথিত ছাত্র নেতাদের অনেকের হস্তক্ষেপ, পুলিশের এসপি পরিবর্তন হয় তাদের কথায়, ডিআইজি পরিবর্তন হয় তাদের কথায়, তো এই প্রশাসন কাজ করবে কিভাবে? এই যে একটা প্রবাদ আছে, লোহা গরম থাকতে আঘাত করতে হয়। 5ই আগস্টের পর এই দেশের ছাত্র জনতা আওয়ামী লীগের পতনে যেভাবে 5ই আগস্ট রাজপথে নেমেছিল, ওই দিনে তো জনগণ রায় দিয়েছে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। সরকার কেন 5ই আগস্টের পর 8ই আগস্ট সরকার গঠন করে কেন তার প্রথম প্রজ্ঞাপন, আইনি সিদ্ধান্ত এই ফাঁসিদের নিষিদ্ধের পক্ষে নিল না?